টানা বৃষ্টি ও নদী খালে জলস্তর বৃদ্ধির জেরে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বিস্তীর্ণ এলাকা চাষের জমি জলের তলায়। আন্ধারি অঞ্চলের বীরডাহি, আন্ধারি, ধানকড়ি, তেঁতুলিয়া, ভগবানচক, বহরাদাঁড়ি, কাঠমুন্ডি, বৈচা, আস্তি, শালতুরিয়া, শালবনী এবং রগড়া অঞ্চলের তেলকন্দ, কোচলাদাড়ি, কুকড়াকোপি সহ একাধিক এলাকায় চাষের জমিতে জল জমে রয়েছে। সুবর্ণরেখা নদী, ডুলুং নদী ও বাঁশি খালের জল ঢুকেই প্রতি বছর বর্ষায় এই এলাকাগুলিতে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ চাষিদের। স্থানীয় চাষিদের দাবি, প্রায় 5 দিন ধরে বহু জমি জলের তলায় রয়েছে। এদিকে সুবর্ণরেখা নদীতে জলস্তর আরও বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত জল না কমলে ধান ও সবজি সহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। চাষি পঞ্চানন দোলাই বলেন, 5 দিন ধরে চাষের জমির ওপর জল দাঁড়িয়ে রয়েছে। সুবর্ণরেখা নদীতে জল আরও বাড়ছে। জল না কমলে সবজি ও ধানের চাষ নষ্ট হয়ে যাবে। চাষিদের যে ক্ষতি হচ্ছে তার জন্য ক্ষতিপূরণ চাই। পাশাপাশি সুবর্ণরেখা জল যাতে এদিকে ঢুকতে না পারে তার জন্য স্থায়ী ব্যবস্থা করা দরকার। আর এক চাষি রঘুনাথ দোলাই বললেন, জল বেশি দিন জমে থাকলে আর নতুন করে চাষ করা সম্ভব হবে না। তাই ক্ষতিগ্রস্ত চাষিদের দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি জানালেন তিনি। চাষি পরিমল দাসের অভিযোগ, ডলুং নদী থেকে বাঁশি খাল হয়ে জল সুবর্ণরেখা নদীতে গিয়ে মেশে, কিন্তু দীর্ঘদিন ধরে বাঁশি খাল সংস্কার না হওয়ার জল ঠিকমতো বেরোতে পারছে না। ফলে খালের জল চাষযোগ্য জমিতে ঢুকে পড়ছে। জমিতে জল ঢোকার পর তা বের করে দেওয়ারও পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে অভিযোগ। পরিমল দাস বললেন, বাঁশি খালটি দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি। আমরা বিষয়টি বিভিন্ন দপ্তরে জানিয়েছি, কিন্তু এখনো কোনো সদুত্তর মেলেনি। প্রায় 1200 থেকে 1500 একর চাষের জমি জলের তলায় রয়েছে। প্রতি বছর বর্ষায় বন্যা হলে চাষ করা সম্ভব হবে না। ক্ষতিগ্রস্ত চাষিরাও ঠিকমতো ক্ষতিপূরণ পান না। দ্রুত খালটি সংস্কারের ব্যবস্থা করা হোক এবং এই এলাকাকে ফের চাষযোগ্য করে তোলার উদ্যোগ নেওয়া হোক। চাষিদের দাবি, শুধু সাময়িকভাবে জল সরিয়ে দিলেই সমস্যার সমাধান হবে না। বাঁশি খাল সংস্কার, জল নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা এবং নদীর জল যাতে চাষের জমিতে ঢুকে না পড়ে তার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া জরুরি। পাশাপাশি এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি উঠেছে। আশিকালের এই জলটা এসে তো এই গন্ডগোল করছে। কি অবস্থা? খুব খারাপ অবস্থা। কেমন খারাপ? খারাপ বলতে এই জমিগুলো তো আর চাষ হবে না, শেষ। চাষ হয়েছিল? চাষ হয়েছিল। কতটা মতো জমি চাষের, মানে জমি জলের তলায়? জলের তলায় মিনিমাম তো 500 একর মতো হবে। আচ্ছা, সব জলের তলায়। জলের কদিন ধরে তলায় জলটা দাঁড়িয়ে আছে? ওইটা 4-5 দিন আগে থেকে। জল বাড়ছে না কমছে? এখন কমছে। কমছে যাবে। হ্যাঁ, মানে এটা নামতে আরো 10-12 দিন যাবে। আরো 10-12 দিন। সবজি চাষ হয়? হ্যাঁ, এখানে সবজির চাষ কম হয়। আচ্ছা, এই যে জলটা দাঁড়িয়ে আছে এর ফলে কি কি ক্ষতি হবে? সবজির ক্ষতি হবে, ধান চাষের পুরোটাই ক্ষতি হবে। আপনারা কি চাইছেন? এখন চাষিদের তো কিছুটা যদি ডেফিসিট পূরণ হয়, ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ। আচ্ছা, এই যে প্রতি বছর আপনাদের এই সুবর্ণরেখা, ডুলুং, বাঁশিখালের জল ঢুকে পড়ে, এর হ্যাঁ, কোনো স্থায়ী সমাধান চান না? চাই তো। কি চান? তো এখানে ড্রেন একটা, আচ্ছা, আর আর জমি আর কিছু তো করার নেই এখানে। ড্রেনটাই পরিষ্কার আগে দরকার। কতটা সমস্যায় পড়তে হয় আপনার? বিশাল সমস্যায়। কি কি সমস্যা যেমন? যেমন যে গরু ছাগল রেখেছে ওইটার সমস্যা, মানুষের সমস্যা, চাষবাসের সমস্যা, সবকিছু। এখন তো বাড়িতে বসে এরকম থাকতে হচ্ছে। প্রশাসনের কাছে কি চাইছেন? ক্ষতিপূরণ, আর কি চাইবো? কোন কোন এলাকাগুলো জলের মানে জল ঢুকে গেছে, কোন কোন এলাকাগুলো? এলাকা বলতে সারুলিয়া, সাপুয়া, বেইচা, আস্তি, কুচলাদাঁড়ি, শালবনী, কি নাম আপনার? তেলকন্দ, রঘুনাথ দোলই। এটা আমাদের অ্যাকচুয়ালি এই ডুলুং নদী, আমাদের উত্তর দিকে ডুলুং নদী অবস্থিত। এই ডুলুং নদীর জলটা আমাদের সামনে একটা খাল রয়েছে বাঁশি খাল নামে। এই বাঁশি খাল দিয়ে গিয়ে সুবর্ণরেখা নদীতে মানে পড়ে আর কি। তো এই খালটা দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি। তো সেই জল খালের মধ্যে না গিয়ে আমাদের চাষযোগ্য জায়গার মধ্যে ঢুকে যায়। কিন্তু জলটা যত তাড়াতাড়ি ঢুকে এখান থেকে বেরোনোটা খুব মুশকিল ব্যাপার, কারণ আমাদের এখানে নিকাশি ব্যবস্থা সেরকম পাকাপোক্তভাবে নেই। এই নিয়ে আমরা বহুদিন বিভিন্ন জায়গায় বলেছি যে এই জায়গাটা যেন কিছু না হলে প্রায় ড্রেনটা আমাদের ধরে রাখুন 2 কিলোমিটারের কাছাকাছি মতো হবে। এই ড্রেনটা পাকাপোক্ত হওয়ার জন্য আমরা বহু জায়গায় আবেদনও করেছি, কিন্তু এটা এখনও আমরা সদুত্তর পাইনি। আর এই জায়গায় যেটা জল এলাকা দেখছেন আপনি, এটা ধরুন সামনে গ্রাম রয়েছে একটা তেলকন, তারপরে এই দিকটা হচ্ছে আপনার কুচলাদাঁড়ি, শালতুড়িয়া, বেইচা, আস্তি, আমাদের এই যে উপর কাঠমুন্ডি, বহরাদাঁড়ি,
সামনে ওদিকে একটু পেরিয়ে গেলে বিদ্যাহী চলে আসছে, আন্ধারি আসছে, এটা তেঁতুলিয়া হয়ে ধানগড়ি হয়ে সুবর্ণরেখার এই যে চর যে জায়গাগুলো, এটা কিন্তু প্রতি বছরেই আমাদের মানে চাষ নষ্ট করে দেয়। এই বন্যার জলেই আমাদের নষ্ট করে দেয়। কারণ আমাদের এই যে ড্রেন যেগুলো রয়েছে এগুলো সংস্কার ঠিকঠাক হয় না, জল ঢুকে যায়, অথচ এটা বেরোতে ম্যাক্সিমাম 1 সপ্তাহ লেগে যায়। আর 1 সপ্তাহ যদি ধান যদি জলের তলায় থাকে তাহলে সেটা কোনো মুহূর্তে চাষ হয় না। এটা আমাদের মানে খুবই সমস্যার মধ্যে আমরা থাকি। এদের মধ্যে মৌজা যে রয়েছে, ধরুন এখানে সাপুয়া সারুলিয়া, তারপরে উপরকাটমন্ডি, বহড়াদাঁড়ি, সেখানে বেঁচা মৌজা, আস্তি রয়েছে, শালতুড়িয়া মৌজা রয়েছে, এদিকে তেঁতুলিয়া রয়েছে। এই গ্রামটার একটু বেঁকে গেলে ওটা হচ্ছে বিদ্যাহী বা আপনার আন্ধারি। এই যে টোটাল মৌজা আমি যেগুলো উল্লেখ করলাম, প্রায় 1200 থেকে 1500 একর জায়গা হবে। এই জায়গা প্রতি বছরই আমাদের এখানে চাষ হয় না, বৃষ্টির সিজনে চাষ হয় না। আর রোদের সিজনে যে সমস্ত চাষ টুকটাক হয় সেগুলো আবার শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে যায়, চাষি ঠিকঠাকভাবে ক্ষতিপূরণও পায় না। আর এই নিকাশিটা যাতে দ্রুত ব্যবস্থা করা যায় সেটা আমরা বিভিন্ন জায়গায় প্রশাসনের মাধ্যমেও বলেছি। এই খালটা সংস্কারের জন্য ডিএম ম্যাডামও এসেছিলেন, ওটা খালটা আমরা পরিদর্শন করিয়েছি। উনি একটা আশ্বাস দিয়ে গেছিলেন যে খালটা যাতে সংস্কার করানো যায়, কিন্তু জানি না ওনাদের সদুত্তর আমরা কী পাবো, যাতে এই জায়গাটা মানে চাষযোগ্য হয়ে ওঠে, খালটা যাতে সঠিকভাবে সংস্কার হয়। বা আমাদের এই যে ড্রেনের একটা আমরা দাবি করে রেখেছি, এই প্রায় 2 কিলোমিটার পাকা ড্রেন হওয়ার জন্য, যেন এই সুযোগ সুবিধাগুলো আমরা পাই, সেটা এই মুহূর্তে আমি আপনাদের মাধ্যমে যেন প্রশাসন তরফে যায় সেটা আহ্বান জানালাম। বা আমাদের গ্রামবাসীর মানে পক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি যেন এই চাষযোগ্য জায়গা সঠিকভাবে বৃষ্টির সময়ে চাষ হয়। সেই জন্য সবার কাছে আমাদের আহ্বান থাকলো যেন এই আশ্বাস আমরা পাই। কি নাম আপনার? আমার নাম হচ্ছে পরিমল দাস। একটা হচ্ছে ডুলুং নদী আর একটা হচ্ছে সুবর্ণরেখা। কি অবস্থা হয়েছে বর্তমানে? বর্তমানে যে অবস্থায় যে কয়েক 100 বিঘা জমি আমাদের চাষের জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আর কি কি চাষ করা হয় এই এখানে এলাকায়? চাষ করা বলতে এই যে আমন ধান চাষ করা হয় এবং বোরোর সময়ও তো বোরো চাষ করা হয়, কিন্তু এই যে আমন ফসলটা পুরোটাই আমাদের এখানে চলে যাবে, নষ্ট হয়ে গেছে। একদম কিছুই থাকবে না। কোন নদীর জলটা বেশি বাড়ছে বর্তমানে? এখন বর্তমান সুবর্ণরেখার জলটা বেশি বাড়ছে। কোন কোন এলাকাগুলো, এগুলোর নাম? এখানকার এলাকা বলতে এই যে তেঁতুলিয়া, এটা হচ্ছে আন্ধারি, ওইখানে রাধাকান্তপুর, আমাদের সেখানে বহড়াদাঁড়ি ধান ঘুরিয়েছে, তারপরে তোমার এই যে বহড়াদাঁড়ি, বেইচা, তারপরে কাঠমুন্ডি, ভগবান চক, এই এলাকাগুলো। এই জলটা যে দাঁড়িয়ে আছে কদিন হলো? এটা আজ 5 দিন হয়ে গেল। এই জলটা দাঁড়িয়ে আছে, আরো বাড়ছে? আরো বাড়ছে। এর ফলে তো সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ধান বলে কিছু থাকবে না। আমাদের এখানে সবজি চাষ হয়? সবজি চাষ ছিল, সবজিও তো গেছে, ওগুলো নষ্ট হয়ে গেছে। ওগুলোও নষ্ট হয়ে গেছে। আচ্ছা, জল না কমলে কি কি ক্ষতি হবে? জল না কমলে সবই যাবে, আমাদের এখানে কিছুই থাকবে না। প্রশাসনের তরফে কেউ এসেছিল? প্রশাসনের তরফ থেকে কেউ এখন আসেনি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি তো এই যে চাষির যে ক্ষতিগুলো হচ্ছে এগুলো যেন খেসারত পাওয়া যায় আর কি। প্রতি বছরই বন্যা হয়? প্রতি বছরই আমাদের এখানে বন্যা হয়। স্থায়ী কোনো সমাধান? স্থায়ী সমাধান এখানে কিছুই হয়নি। কি চাইছেন? চাইছি বলতে সুবর্ণরেখা যেখানে যেন ভেড়ি হয়ে যেন জলটা না আসে, আমাদের সুবর্ণরেখা জলটা যেন না ঢুকে। আর ডুলুং? ডুলুঙ্গের উপরে তো ভেড়ি করা ছিল, ওই সেগুলো ভেড়িও তো নেই, সেগুলো শেষ হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম পঞ্চানন্দ লাই। শুভ উদ্বোধন ফারহান ইলেকট্রনিক্স, নারায়ণগড়ে আধুনিক ইলেকট্রনিক্স সামগ্রীর নির্ভরযোগ্য ঠিকানা। আমাদের এখানে পাবেন ফ্রিজ, স্মার্টফোন ও মোবাইল ফোন, এলইডি ও এলসিডি টিভি, ওয়াশিং মেশিন, ওয়াটার পিউরিফায়ার, এয়ার কুলার, ক্যামেরা, প্রিন্টার এবং অন্যান্য সকল ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী। আকর্ষণীয় সুবিধা, 0% ইন্টারেস্ট সহজ ইএমআই সুবিধা, সবার জন্য লোনের ব্যবস্থা, সুলভ মূল্যে বিশ্বস্ত ব্র্যান্ডের পণ্য, দ্রুত ও সহজ ফাইন্যান্স অনুমোদন, প্রোপাইটার শেখ সাদেক আলী, সবার জন্য লোন, সবার হাতে ফোন। আজই চলে আসুন ফারহান ইলেকট্রনিক্সে এবং নিয়ে যান আপনার পছন্দের ইলেকট্রনিক্স পণ্য সহজ কিস্তিতে।